স্কুলের পিছন বেঞ্চে বসার মজাটাই আলাদা, এই কথা অস্বীকার করাই নয় যে যারা একটু ফাঁকিবাজি বা একটু অমনোযোগী পড়ুয়া হয় তারা কিন্তু বরাবর পিছন সিটকেই বেছে নেয়। তবে আমরা এই মুহূর্তে ধূপগুড়ির গদেয়ারকুটি এসপি প্রাথমিক বিদ্যালয়ে এসেছি, যেখানে কিন্তু এই পিছন বেঞ্চটাকেই তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ নো মোর ব্যাক বেঞ্চার। এই সিস্টেমকে কাজে লাগিয়েই শুরু হয়েছে এই স্কুলের পঠন পাঠন। শুরুটা হয়েছিল দক্ষিণ ভারতে একটি মালায়ালাম সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে ব্যাকবেঞ্চ সিস্টেম তুলে দিয়েছিল কেরালার বেশ কয়েকটি স্কুল। এরপর নো মোর ব্যাকবেঞ্চার সিস্টেম চালু হয়েছিল মালদার একটি স্কুলেও। এবার এই একই পথে হাঁটলো উত্তরবঙ্গের প্রত্যন্ত জঙ্গলে ঘেরা গধেয়ারখুটি গ্রাম পঞ্চায়েতের গধেয়ারখুটি এসপি প্রাথমিক বিদ্যালয়, যার ফলে এবার থেকে কোনো পড়ুয়া বসবে না পিছনের বেঞ্চে, সকলেই বসবে ফার্স্ট বেঞ্চে। সকলেই সমানভাবে পাবে শিক্ষক শিক্ষিকার মনোযোগ। যেসব বাচ্চারা হচ্ছে ব্যাক বেঞ্চে মানে পিছনের দিকে বসতে ভয়ে, তারা সামনের দিকে বসতে লজ্জা পেত বা ভয় পেত, অথবা হচ্ছে যারা ওয়ালের পাশে বসতে আগ্রহ প্রকাশ করতো, সেই সব বাচ্চারা কিন্তু অনায়াসেই আমরা তাদেরকে ফার্স্ট বেঞ্চে নিয়ে আসতে পেরেছি। চারিদিক সবুজে ঘেরা গ্রামের এই স্কুলটি 1960 সালে বাঁশ ও খড়ের একটি মাত্র আস্তানায় গ্রামাঞ্চলের শিক্ষার আলো ফুটে উঠতে গড়ে ওঠে। অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যা ও সময়ের নিরিখে পাল্লা দিয়ে বর্তমানে প্রাক প্রাথমিক স্কুল থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত মোট পড়ুয়া সংখ্যা এই স্কুলে 155 জন, যার জন্য রয়েছে প্রধান শিক্ষক সহ মোট 5 জন শিক্ষক। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার অন্তর্গত 3 নম্বর সার্কেলে এই স্কুলটি বর্তমানে শিক্ষা ব্যবস্থায় এক অনবদ্য নজির। একদিকে জলপাইগুড়ি জেলায় যখন প্রাথমিক থেকে জুনিয়র স্কুলগুলো প্রায় বন্ধের মুখে, সেই সময় এই প্রাথমিক স্কুলটি আশার আলো যোগাচ্ছে। জানা গিয়েছে অন্য স্কুলের মতো এই প্রাইমারি স্কুলেও পড়ুয়ারা সবাই বসতে চাইতো সামনের বেঞ্চে। এই নিয়ে সহপাঠীদের মধ্যে মাঝে মধ্যে খুনসুটিও লেগে থাকে। এর উল্টো ছবিও রয়েছে, শিক্ষকদের পড়া ধরার হাত থেকে বাঁচতে ব্যাক বেঞ্চে মাথা নিচু করেও বসে থাকে অনেকে। এরপরই ওই সিনেমার ক্লিপ দেখে স্কুলের শিক্ষকদের সঙ্গে আলোচনা ব্যাক বেঞ্চ প্রথা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক আমিনুল ইসলাম। এই ভাবনাটা অ্যাকচুয়ালি সাউথের একটা মুভি থেকেই প্রথম আসে। তো এটা প্রথম বিভিন্ন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হচ্ছে খবরটা যখন প্রচার হয়, তখন এটা আমি ভাবতে থাকি যে এটা যদি আমার বিদ্যালয়ে যদি আমি অ্যাপ্লাই করি সেটা অবশ্যই ভালো হবে। মানে কতটা সাড়া পাচ্ছেন? এটা তো মানে খুবই হচ্ছে সাড়া বলতে কি এটা অভাবনীয় সাড়া। বিশেষ করে যেসব বাচ্চারা হচ্ছে ব্যাক বেঞ্চে মানে পিছনের দিকে বসতে ভয়ে, তারা সামনের দিকে বসতে লজ্জা পেত বা ভয় পেত, অথবা হচ্ছে যারা ওয়ালের পাশে বসতে আগ্রহ প্রকাশ করতো, সেই সব বাচ্চারা কিন্তু অনায়াসেই আমরা হচ্ছে তাদেরকে ফার্স্ট বেঞ্চে নিয়ে আসতে পেরেছি। আর তাতে হচ্ছে আমাদের যেটা সুবিধা, সবচেয়ে বেশি সুবিধা, সেটা হচ্ছে তাদের যে হোমওয়ার্ক ক্লাস হচ্ছে তারা ঠিকমতো তারা লাইন বাই লাইন সে আঙুল দিয়ে পড়ছে কিনা বা সে দেখছে কিনা, সেটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারছি। পড়ুয়াদের পঠন পাঠনের সুবিধার জন্য এবং তাদের প্রতি বাড়তি নজর দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সহকারী শিক্ষক আবু তাহের আলী। লাভ বলতে বাচ্চারা আগে যেমন পেছনে বসে তারা দুষ্টুমিটা বেশি করতো, পড়াশোনার প্রতি আগ্রহ হারাতো, সামনে বসার জন্য ঝামেলা করতো বা তার মধ্যে মারপিট হতো, সেই সমস্ত দিকগুলোকে অ্যাভয়েড করা হয়েছে। আর সামনে বসানোর ক্ষেত্রে মাস্টারদের পড়াতে সুবিধা হয়েছে, সবাইকে সামনে থেকে দেখতে পায়, কে দুষ্টুমি করছে, কে আঙুল দিয়ে পড়ছে, এই সমস্ত কিছুগুলো আমাদের দৃষ্টিগোচর হয়। কেউ দুষ্টুমি করতে পারে না, এমনকি মাস্টার মশাই কিভাবে কোন অঙ্গভঙ্গিতে কিভাবে পড়াচ্ছেন সবাই মাস্টার মশাইকে লক্ষ্য রাখতে পারে, তাদের বুঝতে সুবিধা হয় পড়াশোনা। এদিকে অভিভাবকরাও শিক্ষকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানিয়েছেন এই উদ্যোগের ফলে পড়ুয়াদের দিকে এবার সহজেই নজর রাখতে পারবেন শিক্ষকরা, ফলে পড়ুয়ারাও আর ফাঁকি দিতে পারবে না। এমনকি তারা কোনো ভুল করলে তা শুধরে দিতে পারবেন শিক্ষকরা। আমাদের মাস্টার মশাই ওইখানে যাইতে মানে একটু রাস্তা একটু বেশি হইতেছে, আর এখন এই যে পাশে হওয়াতে আমাদের মাস্টার মশাই একটা সুবিধা হয়েছে, পাশে থেকে ওনারা সবকিছু দেখতেছে। পড়ুয়াদের ক্ষেত্রে কতটা ভালো লাগে? পড়ুয়াদের ক্ষেত্রে কতটা সুবিধার? খুব ভালো লাগে। মানে যারা ফাঁকি দিতে চায় পিছন সিটে বসে তাদের জন্য ওরা আর এখন ফাঁকি দিতে পারতেছে। আচ্ছা, মানে আমাদের মাস্টার মশাই এনি টাইম একদম পাশে দিয়ে ঘুরতেছে। আচ্ছা, এখনো পর্যন্ত এরকম মানে ছবি কোনো স্কুলে ধরা পড়ছে আপনার নজরে? না, মানে এটা প্রথম দেখলেন? হ্যাঁ, এটাই খুব ভালো লাগলো। এছাড়াও অত্যন্ত গ্রাম্য এলাকার এই স্কুলটি সব দিক থেকেই সুসজ্জিত। নির্ধারিত সময়ে প্রার্থনাতেও অভিনবত্ব দেখা যায়। নিয়মিত রুটিন করে একেবারে প্রথম সারিতে শিক্ষকদের সঙ্গে পড়ুয়াদের দাঁড় করিয়ে প্রার্থনা থেকে শপথ বাক্য, এমনকি স্বাস্থ্য সচেতনতামূলক বাক্য ও গান শেখানো হয়। উত্তরের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে প্রধান শিক্ষক সহ সহশিক্ষকদের এই অনুপ্রেরণাকে স্কুল পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক, এমনকি
ছাত্রমহল প্রত্যেকেই সাধুবাদ জানিয়েছেন। তবে পরিকাঠামোগত উন্নয়নের দাবি রেখেছেন এই স্কুল কর্তৃপক্ষ। তবে এই গোটা বিষয়কে একদিকে যেমন সাধুবাদ জানিয়েছেন প্রত্যেকে, অপরদিকে প্রশংসা কুড়াচ্ছে সামাজিক মাধ্যমে, এমনটাও কিন্তু দাবি করা হচ্ছে। ডুয়ার্সের জলপাইগুড়ি থেকে ক্যামেরায় আর্থিক দত্তের সঙ্গে সানি, সময়।